স্ত্রী চিৎকার দিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আব্বার কথা মনে করে কাঁদি না, আম্মার কথা মনে করে কাঁদি না। স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী তাহলে জানতে চাই তোমার কান্নার পিছনে কারণ কি? স্ত্রী জবাব দেয়, স্বামী আমার, আপনার নয়নের মণি কলিজার টুকরা সন্তান পেটের ভিতরে এমন এক নড়া দিয়েছে, যেই নড়া দেওয়ার কারণে আমার কলিজায় ব্যথা উঠে গেছে। আমি ব্যথা সহ্য করতে পারি না, এই জন্য আমি দরজার সাথে হেলান দিয়া দাঁড়াইয়া আছি। যুবক, কার সাথে বেয়াদবি করস? কার সাথে ধমক দিয়া কথা বলস? তুই কি জানোস না তোর জন্য মা দুঃখিনী কত রাত্রের ঘুম হারাম করে দিয়েছে? তুই কি জানোস না তোর জন্য তোর মা কত না খেয়ে থাকতে হয়েছে? আমার প্রিয় বন্ধুগণ, এইখানে মায়ের কষ্টের শেষ নয়, আরো অনেক কষ্ট মা দুঃখিনী সহ্য করতে হবে। আমি আর আপনি যখন দুনিয়ার জন্য জনম দরদে আম্মা যখন অনুভব করলেন আল্লাহর বান্দা অথবা বান্দি দুনিয়ার জমিনে আগমন করবেন, স্বামীর কাছে গিয়া দুইটা চুরহাত করে ডাক দিয়া কয়, স্বামী গো, ওগো স্বামী, বহুদিন পর্যন্ত আপনার সাথে ঘর সংসার করেছি। আমার আচার আচরণে যদি আপনি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমারে ক্ষমা করে দিয়েন। স্বামী গো, আমার কথা বার্তায় যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে থাকে, আপনি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে। স্বামী, প্রসব যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা। এই যন্ত্রণা অনেক মা সহ্য করতে পারে, অনেক মা পারে না। স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী গো, আমি যদি প্রসব যন্ত্রণা নিয়ে অন্ধকার কবরে চলে যাই, আপনি আমারে মাফ করে দিয়ে আপনি নিজের হাতে আমার লাশটা কবরের মধ্যে শুয়াইয়া দিয়ে। সারা বাংলাদেশে তথা সারা পৃথিবীতে এমন বহুত ঘটনা আছে। আমার প্রিয় বন্ধুগণ, সন্তান দুনিয়ার জমিনে পাঠাইতে গিয়া অনেক মা কবরের যাত্রী হয়ে গেছে, এমন ঘটনা বাংলার জমিনে আছে না? না আসেনি? আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে চাই। সন্তানকে বাঁচাইয়া রাখতে গিয়া জনম দরদি আম্মা কবর পর্যন্ত যাইতে রাজি, তারপরেও সন্তানকে দুনিয়ার জমিনে পাঠাইতে রাজি। আমার প্রিয় বন্ধুগণ, ঘটনাটা বলেছেন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। একজন গরিব ফ্যামিলির মা, 3 দিন যাবৎ তার প্রসব যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা। আমার প্রিয় বন্ধুগণ, বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করে না, প্রসবের যন্ত্রণাও কমে না। স্ত্রীর চোখের পানি দেখিয়া স্বামী সিদ্ধান্ত নিল স্ত্রীটাকে সিজার করাইবেন, বাচ্চাটা দুনিয়ার জমিনে নিয়ে আসবেন। স্ত্রীর সাথে পরামর্শ করলেন। স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী গো, আমরা গরিব মানুষ, সিজার করাইতে গেলে অনেকগুলো টাকার দরকার, এত টাকা আপনি কোথায় থেকে পাবেন? স্বামী ডাক দেয়া কয়, স্ত্রী, 3 দিনের ভিতরে এমন একটা সময় দেখলাম না, যে সময় তোমার চক্ষু দিয়া ঝর ঝর করে পানি পড়ে না। তোমাকে বাঁচাইতে গিয়া সন্তান
যদি আমার ভিটা আমার বাড়ির ভিটাটা বিক্রি করে দিতে হয় আমি বিক্রি করে দিব, তারপরেও তোমাকে সুস্থ করে তুলবো। আমার সন্তানের মায়াবী চেহারাখানা আমি আব্বা হয়ে দেখব। আমার প্রিয় বন্ধুগণ, স্ত্রীটা রাজি হয়ে গেলেন, ডাক্তারের কাছে নিলেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখলেন মা বাঁচাইলে বাচ্চা বাঁচানো যাবে না, বাচ্চা বাঁচাইলে মা বাঁচানো যাবে না। ডাক্তার জিব্বার মধ্যে কামড় দিয়া মাথায় ধরে ফেলেছে। ডাক্তার মহা টেনশনের মধ্যে পড়ে গেছে। বাচ্চা বাঁচাবে নাকি মাকে বাঁচাবে? ও মুসলমান, এবার রোগীর গার্জিয়ান ডাক দেয়া কই, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলেন, আমাকে ফলাফল কিছুই তো জানাইলেন না। এবার স্বামীকে ডাক দেয়া নেওয়ার পর স্বামী জানার পর ডাক্তারে ডাক দেয়া কই, আপনি বাচ্চা চান না আপনার ওয়াইফটা চান? যদি আপনার ওয়াইফ চান বাচ্চা পাবেন না, যদি বাচ্চা চান আপনার ওয়াইফ পাবেন না, আপনি কোনটা চান? এবার স্বামীও সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে গেছে, মহা টেনশনের মধ্যে পড়ে গেছে। স্বামী এক পর্যায়ে ডাক দেয়া কয়, ডাক্তার আপনি প্রয়োজনে আমার সন্তানটাকে মেরে ফেলেন, আমার স্ত্রীটাকে আপনি বাঁচিয়ে দেন। আমার স্ত্রী বেঁচে থাকলে আরো অনেক সন্তান আল্লাহ দিতে পারে, পারে কি পারে না? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বিপদে পড়ে যান, টেলিফোন করার দরকার পড়ে না, মোবাইল করার দরকার পড়ে না, খবর দেওয়ার দরকার পড়ে না। সবার আগে একমাত্র জানে কে? আর জোরে কে? ওই জনম দরদি আম্মা হাসপাতালের বিছানার মধ্যে শুইয়া একবার স্বামীর চেহারার দিকে তাকায় আর একবার ডাক্তারের চেহারার দিকে তাকায়। স্ত্রী বুঝতে পেরেছে আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছে আমার নয়নের বনে কলিজার টুকরাকে মেরে ফেলার জন্য, আমাকে বাঁচাইয়া দেওয়ার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, ওই প্রসব যন্ত্রণা করনেওয়ালা মহিলাটা হাসপাতালের বেড থেকে উঠে গেলেন, পেটের মধ্যে চাপ দিয়া ধরে ধরে হেঁটে হেঁটে ডাক্তারের কাছে চলে আসলেন। আসার সাথে সাথে ডাক্তারের পায়ে পড়িয়া ডাক দিয়া কয়, ডাক্তার আমার স্বামীর সিদ্ধান্ত আপনি মেনে দিবেন না, আমার স্বামীর সিদ্ধান্ত ভুল, আমি যাই সিদ্ধান্ত দিব এই সিদ্ধান্ত অনুযায়ী আপনি কাজ করবেন। ডাক্তার ব্যথানাশক ইনজেকশন দিয়া প্রয়োজনে আমাকে মেরে ফেলে, তারপরেও আমার জাদুরে আপনি মারবেন না। ডাক্তার আমার এই সন্তানটাকে আমি দীর্ঘ 10টা মাস গর্ভে ধারণ করতে গিয়া কি পরিমাণ কষ্ট করেছি, এটা আমি ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ বুঝে না। জোরে জোরে কন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই জনম দরদি আম্মা আমার জন্য আপনার জন্য মরতে চায়, কিন্তু সন্তানকে মরতে দেই না, বাঁচিয়ে রাখতে চায়। যুবকেরে, আমি তোর হাতে ধরে বলবো, আমি তোর পায়ে পড়ে বলবো, জীবনে যতদিন বেঁচে থাকবে কোনোদিন জনম দরদে আব্বা আম্মার মনে কষ্ট দিবি না। জোরে জোরে কন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, মা দুঃখিনী বিছানার চাদর ধরে টানে, বালিশের কভার ধরে টানে, মাথার চুল ধরে টানে, ব্যথায় অস্থির হইয়া জিব্বার মধ্যে কামড় দিয়া ধরে।
ডাক দিয়া কয়, কে কোথায় আছো? আমার মাথার মধ্যে পানি দাও, আমার জবানের মধ্যে পানি দাও। যেই ব্যথা উঠেছে মনে হয় আমি আর বাঁচব না। সম্মানিত বন্ধুগণ আমার, ব্যথা যখন তীব্র থেকে তীব্র আকারে ধারণ করলো, আমি আর আপনি ঠিক শেষ মুহূর্তে শেষবারের মতো মার কলিজার মধ্যে এমন একটা লাথি মেরে এসেছি। সেই লাথি মা দুঃখিনী খাইয়া জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। গলা কাটা মুরগের মতো রক্তের মধ্যে লাফাইতে থাকে। ও যুবক, আমার আব্বার জবান দিয়া কোনো ধরনের ভাষা তখন ছিল না। আমি আর আপনি শুধু ওয়া ওয়া করে কেঁদে উঠেছিলাম। কান্নার আওয়াজ যখন মার কর্ণে প্রবেশ করলো, মা দুঃখিনী জ্ঞান ফিরে পাবার পর সন্তানটাকে বুকে নিয়া আমার বন্ধুগণ বুকের সাথে মুখটা লাগাইয়া কপালের মধ্যে চুমু দিয়া বলেছিল, আহারে মানিক, আমি মা দীর্ঘ 10টা মাস কষ্ট করেছি, সহ্য করেছি তোর মায়াবী দরদি চেহারা খানা দেখার জন্য। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার আপনার সেই চেহারা দেখিয়া জনম দরদি আম্মা অতীতের 10 মাস যত কষ্ট করছি সব কষ্টগুলো বইলা গেছিল গা। এই কষ্টগুলো মার মনে পড়ে তখন সন্তান বড় হয়ে আব্বা আম্মার খবর নেই না যখন। জোরে জোরে কোন ঠিক কিনা? আব্বা আম্মার খবর নেই না এমন সন্তান আছে না নাই? বহুত আছে। ও তুমি বাড়িতে বার হয়ে গেছো গামিয়া, তোমার এলাকার কেউ মনে রাখতো না। সবাই যার যার বিছানার মধ্যে রাত্র হলে ঘুমিয়ে যাবে। বাড়ির মধ্যে একটা বুড়ি মা আছে, আইসা দেখবা রাত্রে 2টা নাই 3টা নাই, দরজা খুলে তোমার জন্য অপেক্ষা করে। জোরে কন ঠিক কিনা? এটারে মা কয়। এটারে কি কয়? এটারে মা কয়। এই মার কদর তোমরা করতে জানো না? এই মা দাম দুনিয়ার জমিনে কেউ দিতে পারবে না। চিৎকার দিয়া কন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপড় বানাইলে তো বলে শুধ হবে না। এমন দরদি আমার কেউ হবে না ভবে মা গো। ঠিক কিনা? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের 1 ফোঁটা দুধের দাম দিতে পারবেন না আপনারা? সারা দুনিয়াটা বেচা লাইলো মিয়া, 1 ফোঁটা দুধের দাম আপনি দিতে পারতেন না। আজকে আপনার শরীরের মধ্যে গোষ্ঠের অভাব নাই, ফাটার মতো জুয়ান মায়ের শরীরের ক্যালসিয়ামগুলি খাইয়া। জোরে কন ঠিক কিনা? আমার আল্লাহ তো এই কথাইগুলো বলেছেন। তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে দীর্ঘ 10 মাস 10 দিন তোমারে গর্ভে ধারণ করেছে। তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমার প্রসব যন্ত্রণা নিরবেশ হয়ে গেছে। চিৎকার দিয়া কন ঠিক কিনা? প্রসব যন্ত্রণা কত মারাত্মক যন্ত্রণা জানেন? বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, একটা সুস্থ সবল মানুষের দেহ থেকে যদি 20টা হাড্ডি একবারে ভেঙে যায়, যেই পরিমাণ ব্যথা অনুভব হবে একজন মা প্রসবের সময়, তার চাইতে অধিক ব্যথা নীরবে সহ্য করে। এটারে মা কয়। এটারে কি কয়? আরে যখন কি কয়? এটারে মা কয়। জানেন না, একটা বুবা প্রাণীও একটা সন্তানের জন্য নদীর মধ্যে ঝাঁপ দিতে পারে। জোরে জোরে কোন ঠিক কিনা? উদাহরণ নেন, এক্সাম্পল। আপনি ফুটটা বাজার থেকে একটা গাভী কিনছেন। গাভী রাস্তা দিয়ে আসার পথে একটা খাল পড়েছে। এই খালটার মধ্যে নামাইতে পার করতে গেলে, পার আসতে গেলে খালের পানির মধ্যে গরু নামার লাগবে, গাভীটা নামাইতে হবে। আপনি বাইরে ও গাভীরে পানির মধ্যে নামাই থাকতেন না, কিন্তু গাভীর লোকে একটা বাছুর আছে, এটারে কুলেলে আপনি আগে আগে নামা যান গা। এই গাভী মোটেও টেনশন করবে না এখানে খাল না নদী না সাগর। দূরে দূরে কোন ঠিক কিনা? সন্তানের মায়ায় একটা বুবা প্রাণী পর্যন্ত খালের মধ্যে ঝাঁপ দিতে পারে, নদীর মধ্যে ঝাঁপ দিতে পারে। এটার ওই মা কয়। এটারে কি কয়? মাডারা চিনলি না বেটা? এই মাডারের দাম দিলি না, এই মাডার যতন করলি না, তোর মতন পুরা কপাল
আসমানের নিচে আর জমিনের উপরে একজনও নাই। তোর মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। এই আম্মাটারে কোনোদিন কষ্ট দিস না রে, এ আব্বারে কোনোদিন কষ্ট দিস না। আবার এই মারে কষ্ট দিলে আমার আল্লাহ নিজে কষ্ট পায়। নবী ডাক দিয়া কয়, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। কোন ব্যক্তির মাতা পিতা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহও ওই বান্দা বান্দির প্রতি অসন্তুষ্ট থাকে। নবী ডাক দেয়া কয়, কোন মা এবং বাবা যদি সন্তানের প্রতি রাজি খুশি থাকে, আমার আল্লাহও ওই বান্দার প্রতি রাজি খুশি থাকে। সুবহানাল্লাহ আসতে না জুড়ে? তাহলে মাতা পিতা কম দামি না বেশি দামি? আহা, এই বেশি দামি জিনিসটারে আমরা কম দামি বানায় রাখছি। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা আব্বার সাথে আম্মার সাথে সদা সর্বদা ভালো আচরণ করবেন। আমি আর আপনি এমন একটা সময় আসবে, শত চেষ্টা করেও আব্বা আম্মার মায়াবী চেহারাখানা দেখতে পাবো না। কখন পাবো না? মাতা পিতা যখন মারা যাবে। নবী ডাক দেয়া কয়, তুমি তোমার মায়ের দিকে যদি সুনজরে একবার তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে একটা কবুলি হজের সওয়াব দিব। সুবহানাল্লাহ আসতে না জুড়ে? আরো জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করছে, নবী গো, ও নবী, কোন সন্তান যদি মা এবং বাবার দিকে সুনজরে দৈনিক 100 বার তাকায়, তাহলে তার কি হবে? নবী কয়, 100 বার তাকাইলে 100 কবুলি হজের সওয়াব আমার আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ জুড়ে কন। এই জন্যই তো কোনো এক কবি লিখেছেন, কোনো এক শিল্পী গেয়েছেন, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যখন কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরিয়া। ছেলে যখন কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরিয়া। হায়রে গভীর রাইতে মাই থাকে রে বসিয়া, হায়রে গভীর রাইতে মাই থাকে রে জাগিয়া। না খাইলে কেউ বলবে খাইছস রে জাদু বৌদি, একটু দাঁড়াও বাইরে দেখি, নয়ন ভৈরা বাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও বাইরে দেখি। এই মার দিকে তাকাইলে, বাবার দিকে তাকাইলে কবুলি হজের সওয়াব পাওয়া যায়। এই মাতা পিতা মইরা গেলে কোনো আফসোস করলে লাভ হবে না। জোরে কন ঠিক কিনা? মাতা পিতার সেবা এরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমাকে আপনাকে করতে হবে। আপনাদের কি অসুবিধা হইতেছে? আমার প্রিয় বন্ধুগণ, শুধু 2টা কষ্টের কথা আমি বললাম, আরো কত কষ্ট জনম দরদি আম্মা নীরবে সহ্য করতে হবে। আমার আল্লাহ ডাক দি কয়, বান্দা, তোমার মা তোমাকে দীর্ঘ 2 বছর তোমার মায়ের বুক থেকে তোমাকে তাজা দুধ পান করাইছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কেমন খাবারটা আমার আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইছেন, কেমন জায়গার মধ্যে খাবারটা আমার আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দিয়েছেন। আমি আর আপনি দুনিয়ার জমিনে আসার 6 মাস আগে আমার আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য
আমার আপনার মায়ের বুকের মধ্যে খাবার রিজার্ভ করে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা জায়গার মধ্যে খাবারটা রেখেছেন যেই জায়গার মধ্যে আলো বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নাই। এমন একটা জায়গার মধ্যে খাবার রেখে দিয়েছেন যেই জায়গার মধ্যে ভাইরাস ঢোকার কোনো ব্যবস্থা নাই। এমন খাবারের পরিবেশন আল্লাহ তাআলা করে রেখেছেন। সম্মানিত বন্ধুগণ আমার, খাবারটা না গরম না ঠান্ডা না গাঢ় না পাতলা, জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, খাবার যদি বেশি গরম হয় আমার আপনার জিহ্বাটা পুড়ে যাইতে পারে। আবার যদি ঠান্ডা হয় আমার আপনার ঠান্ডা লেগে যাইতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, খাবারটা যদি বেশি গাঢ় হয় তাহলে গলার মধ্যে আটকে যেতে পারে। খাবারটা যদি পাতলা হয় পেটের মধ্যে অসুখ হতে পারে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ কত নিপুণ হাতের কারিগর। এমন একটা খাবার আমার জন্য আপনার জন্য রাখতে তুলছে। এই খাবারটা আমরা সবাই খাইছি কি খাইছি না? ও জোরে কোন পান করছি কি করছি না? শুধু যে পান করছি, পান করার মধ্যে আল্লাহ তাআলা এইখানে একটা কুদরত খাটাইছেন। কুদরতটা কি? আমি আর আপনি দেখতে পেয়েছি গাভীর বানের মধ্যে ছিদ্র তাহায় কইডা। মরার ঘরের মরার দি ঘুমাই গেছে গা। তো কথা বুঝেন না আমার? এতক্ষণ কই ওয়াজ করতেছি কবরস্থান। হ্যাঁ বানা উত্তর দিয়ে মিয়া। গাভীর বানের মধ্যে ছিদ্র তাহায় কইডা? একটা ছিদ্র তাহায়। একটা ছিদ্র দিয়া যদি আমার আপনার গলার ভিতরে দুধ যাইতো আমার আপনার গলার মধ্যে সমস্যা হইতে পারত। আমার আল্লাহ নিপুণ হাতের কারিগর। আমার আপনার খাবারের সুবিধার জন্য আমার আপনার জনম দরদি আম্মার বুকের মধ্যে আমার আল্লাহ একটা না দুইটা না 32টা ছিদ্র দিছে। সুবহানাল্লাহ। আস্তানা জুড়ে এই 32টা ছিদ্র দিয়া আমার আপনার দুধ মায়ের বুক থেকে আমার আপনার মুখে ঢুকেছে। এই দুধ পেটের মধ্যে ঢুকেছে। এই খাবার খাইয়া আজকে আমি আর আপনি পাড়ার মতো জোয়ান, আম্মার শরীরে গোস্ত নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? আমি আর আপনি চোখে দেখে বেশি, কানে শুনি বেশি, শরীরের মধ্যে শক্তি বেশি। আব্বা আম্মা কিচ্ছু কইলে গাটটা ঘুরায় আব্বার দিকে তাকায়। এমন কুলাঙ্কার সন্তান আছে না? না বেডা আব্বার লগে আম্মার লগে বেড়াগিরি করো। যে সময় তুই বিছানার মধ্যে পেশাব করে দিছিলি, পায়খানা করে দিছিলি, বালা করে একটা আচার দিলে তো কাম খতম। জোরে কোন ঠিক কিনা? বালা করে একটা আচার যদি দিত আমি আর আপনি শুধু করে তাহলে বলে মিয়া গার বেগকে চলে গেলে সময়। এই জন্য অনেক মাতা পিতারা সন্তানদের প্রতি অসন্তুষ্ট হইয়া অনেক সময় চিৎকার দেয়া কয়, যদি জানতাম রে এমন আব্বা খুর তুই হইবি, যদি জানতাম রে এত গাঁজা খাইবি, যদি জানতাম রে আমগর মনে এত কষ্ট দিবি, ছোট সময় দুধ না খাওয়াইয়া নুন খাওয়াইয়া মেরে লেলা বলে। জোরে জোরে কোন ঠিক কিনা? এমন কথা অনেক মাতা পিতা অতিষ্ঠ হইয়া বলে কি বলে না? বলে বেড়া আব্বার আম্মারে কষ্ট দিস না। আমার আল্লাহ তাআলা এমন নিপুণ হাতের কারিগর। এই খাবারগুলো আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য বরাদ্দ করে দিছে। এই যে একটা খাবার মায়ের বুক থেকে সন্তানের যে খাবারটা, এটা হলো সন্তানের হক। এটা কার হক? জোরে করে কার হক? সন্তানের হক। এই সন্তানদেরকে অনেক জনম দরদি আম্মারা নিজেদের শরীরটা টাইট ফিট রাখবার লাগি সন্তানদেরকে বুক থেকে দুধ পান করায় না। এমন এমন গজব মা বাংলাদেশে আছে না নাই? জোরে করে আছে না নাই? তুমি কেমন মা? তোমার শরীরের টাইট ফিট রাখতে গিয়া, ঠিক রাখতে গিয়া তুমি সন্তানের দুধ পান করাও না। তুমি কি জানো এটার ভয়াবহতা কি হতে পারে? ডাক্তার আব্দুল্লাহ আল বাকি, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক। উনি দুনিয়ার জমিনে নাই। উনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার। উনি খাদেম ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে বসতেন। আমি আমার বড় সন্তানকে চিকিৎসা করানোর জন্য ওনার কাছে নিয়েছি, শিশু বিশেষজ্ঞ ডাক্তার। ওনার কাছে নেওয়ার পর উনি আবার জানতে পারছে আমি যে ওয়াজ মাহফিল করি। আমার হুজুর ভিতরে আসেন। আমি ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর আমার এক হুজুর কন্ত দিহি
মহিলা গর বুকের মধ্যে ক্যান্সার হয় কি এর লাগি? আমাকে ডাক্তার সাহেব এটা কিতা কইলেন? আমি ওয়াজের কথা কইতার মু, ক্যান্সার কি এর লাগি আমি কইতার মু? আমি তো ডাক্তার না, আমনে ডাক্তার, আমনে কন কথা হইলে শুনেন। মহিলা গর বুকের মধ্যে ক্যান্সার হওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো মহিলারা সন্তান প্রসব করার পরে পর্যাপ্ত পরিমাণ সন্তানকে বুক থেকে দুধ পান করায় না। কি পান করায় না? যখন কি পান করায় না? আগেকার মা চাষিরা সন্তান দিছে 8টা 10টা, জীবনে কোনোদিন কয়তার্ত না বাইসা ল্যাকটোজেন 1 কি বায়োমেল 1 কি জোরে জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আগেকার সন্তানেরা মায়ের বুক থেকে তাজা দুধ পান করছে, হেগর সিনাটা আছিন টান, জোরে জোরে কোন ঠিক কিনা? তোরা যারা আসুস বেড়া 60 বছরের বেড়ার হাতের আড্ডিটা বাড়িয়ে দিলে তোর রানের আড্ডি ফিরে বেড়ে দেবো গা, জোরে জোরে কোন ঠিক কিনা? অরিজিনালটা খাইয়া শরীরের মুক্তা বানাইছে, পাড়ার মতো জোয়ান আছে আমার প্রাণের ভাইয়েরা। আর বর্তমান জমানায় যে সন্তানগুলো হচ্ছে, একটা হওয়ার পরে কয়েক বছর যাওয়ার পরে আব্বা ডাহে না সন্তানের, আব্বারে আব্বা ডাহে না, আছে না নাই? কারণ খাওয়া হইল ডিব্বা, ডাকবো কেমনে আব্বা? ডিব্বা খাই তো আব্বার কথা ভুলে গেছে গা। যাই হোক, উনি আমার কথা, হুজুর মহিলা গর বুকের মধ্যে ক্যান্সার হওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো তারা সন্তানদেরকে পর্যাপ্ত পরিমাণ দুধ পান করায় না। আমি চিন্তা করে দেখছি আসলে তো হুজুর আসলে না, এটা 100% সত্য কথা। এটা হলো তার হক, সন্তানের হক। এই হক নষ্ট করার কারণে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মায়ের বুকের মধ্যে ক্যান্সার দিছে শাস্তি হিসেবে। এটা হলো একটা শাস্তি। এই শাস্তি হুজুর শেষ না, এই সন্তানের হক নষ্ট করার কারণে কোনো মা যদি মারা যায়, মাটা চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আসতে না জুড়ে কই গো পর্দার অন্তরালে তোমরা আছো গো, তোমরা কইয়া যায় আমার কথাগুলো মন দিয়ে শুনে রাখ। তোমরা নিজেদের শরীরের সৌন্দর্য ঠিক রাখবার লাগি, শরীরের টাইট ফিট বজায় রাখবার লাগি সন্তানের দুধ পান করাও না, মরণের আগে তোমার বউয়ের মধ্যে ক্যান্সার হইব, জোরে কন ঠিক কিনা? এরপরে মরণের পরে তোমার যাওয়ার লাগবো জাহান্নাম। আমার আম্মাদেরকে আমি বলবো, আম্মারা দুধ যদি না আসে আপনি তদবির চালান, পাশাপাশি আলগা দুধ খাওয়ান, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু দুধ আসাটা আপনি বন্ধ করে দিয়েছেন ওষুধ খাইয়া। আমনের মতন ডাহাত মা আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই, জোরে জোরে কন ঠিক কিনা? আগেকার মা চাষিরা সন্তান দিছে 8টা 10টা, 8টা 10টা সন্তান দিছে। আমার মার ঘর আমরা 10 ভাই বোন, 3টা মরে গেছে গা, 7টা আছে। 10 ভাই বোন। আমার প্রিয় বন্ধুগণ, আমার মা আজ পর্যন্ত কোন অ্যান্টিবায়োটিক ঔষধ খাইতে হয় নাই, অনেক সুস্থ। আর বর্তমান জমানায় মা চাচিরা যদি বাইসাব খালি সন্তানটা কোনো মতে ফেডের মধ্যে যাইতো পারে, এর আগে চিন্তা করে রাখে কোন হাসপাতাল নিয়ে এটা সিজার করাইব, জোরে জোরে কন ঠিক কিনা? হ্যাঁ, সিজার করাবে লেগে পাগল হয়ে যাগা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বড় একজন ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত ওলা, উনি কয় শতকরা 85% সিজার হয় ফ্যাশন হিসাবে। কি হিসাবে? আর 15% সিজার হয় এটা অসুবিধার কারণে। সুবিধা অসুবিধা মানুষের হতেই পারে। আম্মা তুমি যে সিজার করায় আনছ, তুমি তো এটা জানো না। সিজারটা করাইলে আমি শুনছি, আমার যে বাড়িতে আমার বাড়িওলি আছে, আমার আলহামদুলিল্লাহ 4 নম্বর আরেকটা সন্তান হয়েছে, মাত্র 4 মাস চলতেছে, 4 নম্বর সন্তানটা হয়েছে। আমার বাড়িওলি আমার এইবার কয় এটা যদি ইয়া হয় তাহলে কেমনে কি করবো, আগের মতো শক্তি নাই। আমাকে চিন্তা তুমি করো না, ভরসা করো আল্লাহর উপরে, যে আল্লাহ দিছে এ আল্লাহ বার করে দিব, জোরে জোরে কর ঠিক কিনা? মনে মনে একটু চিন্তা আসিল যে আগের চাইতে বয়সটা একটু বেশি হয়েছে, শরীরের রং রঙও কমছে। ওনার মনে মনে একটা টার্গেট আছেন কেমন, মনে হয় যে হাসপাতাল নিলে ভালো আছে। আমি পরে কইলাম কি, প্রসব যন্ত্রণা উড়াইয়া ব্যথা দিয়া তোরা শহীদ করে এলাম, হাসপাতাল নিতাম না। আমার বাচ্চা যখন দুনিয়ার জমিনে আগমন করবে, ঠিক সেই মুহূর্তে আমি আল্লাহরে ডাইরেক্ট কইছি, আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলি, সবসময় আল্লাহর সাথে কথা বলি। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমার স্ত্রীরা প্রসব যন্ত্রণায় কান্নাকাটি করতেছে,
স্বামী যখন দেখবে তার স্ত্রী কান্দে, স্বামীর ভিতরে তো অবশ্যই অবশ্যই মায়া লাগবে। আমি এ রুমে, আমার স্ত্রী ওই রুমে, আমার স্ত্রী আর আমার শাশুড়ি দুইজন। আমার স্ত্রীটা প্রসব যন্ত্রণায় জোরে কান্না করতে পারতেছে না, আমি বুঝতে পারতেছি তার মারাত্মক কষ্ট হচ্ছে। আমি মনে মনে কইলাম এখন কি করতাম পারি, আমি আল্লাহর কাছে যাই জায়গা, সাথে সাথে উজুখানা থেকে উজু কইরা নামাজের দাঁড়ামু। নামাজের দাঁড়ানোর আগে আল্লাহরে কইছি, আল্লাহ আমি 4 রাকাত নামাজ পড়মু, এর বাহিরে 1 রাকাত পড়তাম না, তুমি দেয়া লাইও। কইলাম আমি আল্লাহরে কইতেছি, তুমি কইলাম আল্লাহ দেয়া লাইও। আল্লাহ আমার কথা কেমনে শুনে, আমি গুনাহগার, আবার কথা আল্লাহ এত শুনে শুনে আমি যে কি ভাষা দিয়ে প্রকাশ করব এই ভাষাই আমার কাছে নেই। আমার আল্লাহ আমার ডাক এত শোনা শোনা, আমি তো আল্লাহ তাআলার কাজ করতে পারি না। সম্মানিত বন্ধুগণ আমার, 4 রাকাত নামাজ পড়ব, আমি 4 রাকাত নামাজ শেষ করে ফেলেছি। এখন সালাম ফিরাবো, ডাইন সাইডে সালাম ফিরাইছি, বাম সাইডে ফিরানোর আগে আগেই আমি শুনতে পাইলাম আমার 4 নাম্বার সন্তানটা ওয়া ওয়া করে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় বন্ধুগণ, আমার শাশুড়ি ডাক দিয়ে কয়, আপনার ছেলে হয়েছে, আপনার ছেলেটা দেখেন।